হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব কাঁচা কাঁঠালের একটা রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর বাজারে কিন্তু এই সিজনে মোটামুটি কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে। চাইলে কিন্তু আপনিও বাসায় এভাবে কাঁচা কাঁঠাল তরকারি রান্না করতে পারেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত লেভেলের হয়ে থাকে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি কাঁচা কাঁঠাল প্রথমে কেটে নিয়েছি। এটা কেটে নেওয়া কিন্তু একটু কঠিন হয়ে যায়। তারপর এটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি গরম পানি দিয়ে একটু সেদ্ধ করে নিব, মানে একটু ভাপ দিয়ে নিব, বেশি সেদ্ধ করা যাবে না। আর ভাপ দিয়ে নেওয়ার সময় একটু আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় হাফ চামচ মতন, কিন্তু কোনো লবণ অ্যাড করিনি, করার দরকারও নেই, তবে চাইলে আপনারা অ্যাড করতে পারেন। আর এর মধ্যে কিন্তু আমার একটা ভাপ দেওয়া হয়ে গেছে। আমি নর্মাল পানিতে ধুয়ে তারপর ছেঁকে নিয়েছি। আর এখন হচ্ছে রান্না করে নিব। তো আজকের কাঁচা কাঁঠালটা আমি শুটকি দিয়ে তৈরি করব, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যা কিছু দিয়ে রান্না করে নিতে পারেন। আমি এখানে দিয়েছি প্রায় 1 কাপ মতন পেঁয়াজ। নর্মালি আমরা যে তরকারি রান্না করে থাকি, কাঁচা কাঁঠালের তরকারি রান্না করতে কিন্তু সব উপকরণ মানে সমস্ত মশলাপাতি একটু বেশি করে দিতে হয়। আমি পেঁয়াজটা বেশি দিয়েছি, তারপর শুটকি দিয়েছি, তারপর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটাটা সামান্য দিয়েছি। রসুন বাটাটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি লবণ। আর এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে, যাতে করে এক্সট্রা গন্ধটা সেটা চলে যায়। আর যেহেতু শুটকি দিয়ে রান্না করছি, সেহেতু তেলে একটু ভেজে নিলে এটা স্মেলটা খুবই ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি মশলা ধোয়া পানি। এটা দিয়েও সামান্য পরিমাণ আমি কষিয়ে নিব। তারপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর পানি দেওয়ার একটাই কারণ হচ্ছে এই গুঁড়া মশলাগুলো দেওয়ার পর মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপর আমি এখানে মশলা দিয়েছি হলুদ, মরিচ, জিরা আর ধনে গুঁড়া, নর্মাল যে মশলাগুলো থাকে সেগুলোই, বাড়তি কোনো মশলা আমি অ্যাড করছি না। তারপর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা কষানো হয়ে গেলে আমি এখন এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচড়গুলো দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এটা যত কষানো হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। যে কোনো তরকারি রান্না করতে গেলে কিন্তু সেটা যদি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয় সময় নিয়ে, তাহলে সেই তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত লেভেলের হয়ে থাকে। আর কাঁচা কাঁঠালটাও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার কষানো হয়ে গেছে। এখন সেদ্ধ করে নেওয়ার জন্য যতটুকু পানি দেওয়া দরকার আমি ঠিক ততটুকু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর অপেক্ষা করেছি প্রায় 20 মিনিট। আমার এটা রান্না হতে প্রায় 20 মিনিট সময় লেগেছিল, যেহেতু একবার আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এদিকে আমার গল্প করতে করতে কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তো আপনারা শুটকি ছাড়াও এই এঁচোড়টা মুরগি, গরু, তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়েও তৈরি করে খেতে পারেন, খেতে দুর্দান্ত হয়। আর আপনারা চাইলে কিন্তু এটা গরুর চর্বি দিয়েও করতে পারেন, সেটা দিয়েও দুর্দান্ত লেভেলের হয়ে থাকে। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে ফলো করে রাখবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।